এই ভিডিওটা দেখে যদি আপনার খারাপ না লাগে তাহলে আপনি কেমন মানুষ? আপনার কি বিবেক বোধ নাই? আপনার কি ভালো লাগা নাই? আপনার ভালোবাসা নাই? মানুষের প্রতি দয়া মহব্বত কিছুই নাই? একজন মানুষকে জোর করায় তার চাকরি থেকে পদত্যাগ করানোর জন্যই জোর করা হইতেছে, এবং সেই জোরগুলো করতেছে কারা? ছোট ছোট শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে 9, 10 অথবা 8-এ পড়ে। এই ধরনের শিক্ষার্থীরা তার স্কুলের প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করাইতেছে। আর এই পদত্যাগ করার কারণে এই যে শিক্ষকটা জায়গায় স্ট্রোক করলো, এইটা দেখে যদি আপনার খারাপ না লাগে তাহলে আমি বলবো যে আপনার কোনো বিবেক নাই। যারা পদত্যাগ করাইতেছে আমি তাদের পক্ষে, ভাই বিশ্বাস করেন, আমি বলতেছি আমি তাদের পক্ষে। কারণ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, সুদ খায়, তারা কখনোই একটা মানুষকে ভালো শিক্ষা দিতে পারে না। এই শিক্ষার্থীদেরকে এই শিক্ষকরা কি শিখাবে? তারা নিজেরাই তো ঠিক নেই। তো তারপরও আমি বলি যে ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় গুণ, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। সেই ক্ষমা থেকে এই সব শিক্ষকদের বিরুদ্ধে অন্য কোনো পন্থায় পদত্যাগের চেষ্টা করানো হোক। শেখ হাসিনার সময়ে অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, এরকম মানুষ খুবই কম আছে। আর এই ধরনের শিক্ষক যারা আছে, আমি বলি তাদেরকে সুযোগ দেওয়া হোক। তাদেরকে সুযোগ দেন যে তারা এখন কি করে। শেখ হাসিনা তো এখন পলাইছে, দেশ থেকে পলাইছে। তো তাদেরকে সুযোগ দেন যারা এখন এই মুহূর্তে দুর্নীতি করে কিনা, তারা এখন এই মুহূর্তে দুর্নীতি করে কিনা, ঘুষ খায় কিনা, তখন তাদেরকে আপনারা ঘাড় ধরে খেদাই দিন। তাতে আমি কোনো আপত্তি করব না, কোনো প্রতিবাদ আমি করব না।